পেট সিটি ক্যান্সার পেশেন্টদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, যেখান থেকে আমরা ক্যান্সার পেশেন্টদের রোগটা কোন স্টেজে আছে সেটা আমরা জানতে পারি। অনেক মানুষ ভাবে যে পেট সিটি যদি ক্যান্সার পেশেন্টদের জন্য এত ভালো ইনভেস্টিগেশন যদি হয়, তো কেন আমরা হেলদি এসিমটোম্যাটিক ইন্ডিভিজুয়ালসদের উপর ইউজ করছি না এটা দেখার জন্য যে তাদের ভিতরে ক্যান্সার শুরু হয়েছে কি হয়নি। মানে পেট সিটি কি ক্যান্সার স্ক্রিনিং এর জন্য আমরা ব্যবহার করতে পারি? উত্তর হলো না। কেন না? চারটে কারণ আছে। এক, সব ক্যান্সার কিন্তু পেট সিটিতে আপটেক দেখায় না, এবং সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে আর্লি খুব ছোট ক্যান্সার কিন্তু আমরা মিস করে যেতে পারি পেট সিটিতে। দুই, পেট সিটিতে যখনই কোনো আপটেক যদি দেখা যায়, তো আমাদের একটা প্রোটোকল অনুযায়ী একটা বায়োপসি করতে হয়। কিন্তু এটাও আমরা জানি যে শুধু ক্যান্সারের জন্য শুধু আপটেক হয় না, বরং ইনফেকশন বা ইনফ্লামেশনের জন্য কিন্তু পেট সিটিতে আপটেক হতে পারে। তাই যে কোনো আপটেকই যদি দেখা যায় হেলদি ইন্ডিভিজুয়ালসদের, তাদেরকে আমাদের বায়োপসি করতে হবে, এবং সেখানে সাধারণ মানুষের মানসিক দুশ্চিন্তা বাড়ে এবং অহেতুক খরচাও বেড়ে যেতে পারে। তিন, পেট সিটিতে একটা রেডিয়েশন এক্সপোজার থাকে, এবং সেই রেডিয়েশন এক্সপোজার যদি আমরা প্রত্যেক বছর হেলদি ইন্ডিভিজুয়ালসদের উপর যদি দিই, তো তাতে কিন্তু তাদের ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। তো এই জন্যও কিন্তু আমরা পেট সিটি করি না। আর লাস্ট, পেট সিটি কিন্তু খরচ সাপেক্ষ। মনে রাখতে হবে যে ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য যে পরীক্ষাগুলো আমরা করি সেগুলো হচ্ছে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে। তাই এরকম একটা এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন বারবার করে কিন্তু বিশেষ কোনো লাভ হয় না। সেই জন্যই আপনার ডাক্তার যদি আপনাকে পেট সিটি করতে বারণ করে এবং তার বদলে কিছু নির্দিষ্ট পরীক্ষা যদি দেয়, সেই অ্যাডভাইসটা কিন্তু ফলো করবেন। ওইটা কিন্তু উনি আপনার ভালোর জন্যই দিয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।